আজকে আমি রান্না করেছি দেখো আমের চাটনি, সঙ্গে একটু স্যালাড আছে, আর এখানে ডিমে আলু পেঁপেতে ঝোল করেছি আর ভাত। এইটুকুই রান্না করতে পেরেছি, কারণ কিছুদিন ধরে আমি একটু সমস্যায় ভুগছি, সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। চলো, এই দেখো আজকে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, যেহেতু আজকে মঙ্গলবার, হনুমান চল্লিশা পড়ি, ওই জন্য আজকে সকাল সকাল পুজো সেরে নিয়েছি। এই দেখো পুজো হয়ে গেছে, একটু প্রসাদ মুখে দিলাম, দিয়ে তারপরে আমার কাজ আজকে শেষ। বেশি কিছু কাজ করতে পারছি না, কারণ আমি তোমাদেরকে বললাম আমি একটা সমস্যায় ভুগছি কিছুদিন ধরে। সেই সমস্যাটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই ভুগছি, বুঝতে পারছি না এই কীভাবে আমার এই সমস্যা থেকে মুক্তি হবে। মানে আমার শরীরে মানে একটা কি বলবো, তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আজকে তোমাদেরকে আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখালাম। বেশি কিছু রান্না করতে পারছি না কয়েকদিন ধরে, যা হোক যেটুকু পারছি সেটুকুই করছি। আর আমি যে সমস্যাটার কথাটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই দেখো শেয়ার করছি। এই যে এই আমার হাতে দেখতে পাচ্ছ, এই যে কনুইটা দেখতে পাচ্ছ, এই যে হাতে, বুঝতেই পারছো বেলটা কেন আমি নিয়েছি। এই যে আমার বেশ কিছুদিন ধরে কনুই ব্যথাটা ছিল, তা আমি অতটা গুরুত্ব দিতাম না। একদিন হঠাৎ প্রচণ্ড ব্যথা হলো, গোটা হাতটাই ব্যথা। তাই আমার কর্তামশাই বললো চল একটা অর্থোপেডিক ডাক্তার দেখাতে যাই। তা সেখানে গেলাম, অর্থোপেডিক ডাক্তার দেখালাম। তা তিনি বললেন যে এটা আমার টেনিস এলবো হয়েছে। এবার টেনিস এলবো রোগটা কি, মানে ওষুধ খেলাম, যতদিন ওষুধ খেয়েছি ততদিন ভালো ছিলাম। তারপরে যেই ওষুধ শেষ হয়ে গেছে আবার জাকাতটায় প্রচণ্ড ব্যথা, গোটা হাত প্রচণ্ড ব্যথা। যাই হোক এই হাত নিয়ে করছি, আর মিথ্যা কথা বলবো না, আমার কর্তামশাইও করছে আর আমার মেয়েও করছে। আমার মেয়ে ছোট, কিন্তু তবুও আমাকে সাহায্য করছে, যতটুকু পারছে সাহায্য করছে আমাকে। তা এইটা নিয়ে একটু চিন্তিত আছি যে এই ব্যথাটাকে কি করে আমি সারাবো। ডাক্তারবাবু বললেন যে ইঞ্জেকশন দিতে হবে। তা এত মানে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিতে চাইছি না, আর একটা কোনো অর্থোপেডিক ভালো কোনো ডাক্তারকে দেখাবো। দেখিয়ে যদি কোনো উপায় উনি বলেন, ব্যায়ামও করছি, যা ইউটিউবে দেখে কিছু কিছু ব্যায়াম করছি, তবুও আমার মানে আমি রিলিফ পাচ্ছি না। আর পুরো বেড রেস্ট থাকতে হবে আমাকে, তবেই আমার ব্যথা কমবে, কিন্তু কমছে না, প্রচণ্ড প্রচণ্ড হারে ব্যথা। মানে যার হয় সেই একমাত্র বোঝে। ওই জন্য বন্ধুরা আমি বিশেষ কিছু রান্না করতে পারছি না বলে তোমাদের সঙ্গে শেয়ারও করছি না। ওই তো দেখলা যেমন তেমন রান্না আর কি, খেতে হয় খাচ্ছি, এইটুকুনি। যাই হোক আমার এই রোগের কথাটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি এই টেনিস এলবোটা কীভাবে কমে ওষুধ ইঞ্জেকশনের দ্বারা যদি কাউরে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করব ওইভাবে মানে করার আর কি, যাতে কমার। আর কি বলবো, একা মানুষ, বুঝতেই পারছো, যারা যারা একা থাকে, একা সংসারে একা মানুষ, তাদের পক্ষে খুব কষ্টকর এসব রোগ, তাই না? আমিও একা একা, তবুও আমার হাজবেন্ড আমার মেয়ে অনেক করছে। যাই হোক তাদেরও তো কাজকর্ম আছে, আমার মেয়েরা তো স্কুল টিউশন আছে। যাই হোক আর কিছু বলবো না, এটাই বললাম। তাহলে চলো আজকের মতন যাই, টাটা।